আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম পিঠাপুলির পর্বে। আজকে একটিমাত্র ভিডিওতে ভিন্ন স্বাদের ভীষণ মজাদার 4টি শীতকালীন পিঠার রেসিপি আজকে শেয়ার করব। এর মধ্যে রয়েছে চিতই পিঠা, আর অবশ্যই দেখতে পাচ্ছেন ভাপতোলা ভাপা পিঠা, আরও রয়েছে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা, আরও রয়েছে হলো খুবই ফুলকো নরম এবং খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা। এই 4টি পিঠা খুব সহজভাবে তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা একটি ভিডিওতে কয়েকটি পিঠা রেসিপি চেয়ে থাকেন তাদের জন্য আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নেব এই পিঠাগুলো। প্রথমেই আমি তৈরি করে দেখাবো খুবই ফুলকো নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। তো এই চিতই পিঠার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। তো এখন ভালো করে ভিজে গেছে। এখন এই চালগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে নেব। বেশি পানি দিব না, অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানি অ্যাড করতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুবই ঘন। তো এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা চাইলে যাদের পিঠা একটু ফুলে না, অনেকবার চেষ্টা করলেও ফুলাতে পারছেন না, তারা কিন্তু এখানে একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার ইউজ করতে পারেন। তাহলে দেখবেন পিঠাগুলো এমনিতেই ফুলে যাবে। তো আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরির জন্য ব্যাটারটাই মেন, ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুবই ঘন হবে না, পাতলাও হবে না। কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে দেখা যায় পিঠাটা খুবই ভালো হয়। এবং চিতই পিঠার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখার চেষ্টা করবেন। তো 1 চামচ পরিমাণ আমি একটা কড়াইতে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসলাম 1 থেকে 2 মিনিট পর। পিঠা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলেছে এবং ফুলকো হয়েছে। আপনাদেরকে এই পিঠাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিন্তু খুবই ফুলকো নরম এবং অসংখ্য ছিদ্রযুক্ত। তো এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ব্যাটার আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে আসবো 1.5 থেকে 2 মিনিট পর। তো এই পিঠাটাও অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই ফুলকো হয়েছে। আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো। তো এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি ফলো করতে পারেন। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি তৈরি করে দেখাবো ভাপতোলা ভাপা পিঠা। কোনো মাটির হাঁড়ি বা মাটির ঢাকনা ছাড়া খুব সহজভাবে এইরকম মজার ভাপতোলা ভাপা পিঠার রেসিপি আজকে আমি শেয়ার করছি। ভাপা পিঠার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি লবণ। তো লবণটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই পর্যায়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে 1/2 কাপেরও কম আমি পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে এই চালের গুঁড়ির সাথে পানি ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন মুঠ করলে মুঠ হয়ে আসে এবং ছেড়ে দিলে ভেঙে যায়। তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটি চালনির সাহায্যে এই চালের গুঁড়িগুলো চেলে নেব। ভাপা পিঠার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এইভাবে চালের গুঁড়ি চেলে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুবই নরম এবং খেতে অসম্ভব মজার হবে। এই ফাঁকে আমি একটি ভাতের হাঁড়িতে হাঁড়ির অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর ছাঁকনি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়িগুলো আমি পুরো চেলে নিয়ে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো চালের গুঁড়ি কিন্তু আমার রেডি। আরও আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। আমি খেজুরের গুড় কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল। তো সবগুলো এখন রেডি আছে। এখন আমি তৈরি করে নেব ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি
সিলভারের বাটি নিয়ে নিয়েছি। আপনারা যেই কোনো বাটি নিতে পারেন। তো বাটি নিয়ে প্রথমে এটার নিচে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে যেন পিঠাটা লেগে না যায়। তারপর আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা চালের গুঁড়ো, আর দিয়ে দিব হলো খেজুরের গুড়, তারপরে অ্যাড করে দেব ফ্রেশ কোরানো নারকেল, তারপরে আবার সামান্য পরিমাণ দিয়ে দিব চালের গুঁড়ি, আর উপর থেকে দিয়ে দিব হলো খেজুরের গুড় এবং ফ্রেশ কোরানো নারকেল। এই পিঠার 2টা লেয়ার তৈরি হবে, এজন্য 2বার করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবার করেও দিতে পারেন, তাহলে একটা লেয়ার হবে, কিন্তু 2টা লেয়ার হলেই ভালো হয়। বাড়িতে তৈরি করলে এরকম ভাপা পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি। তো এখন আমি একটি ছাঁকনি দিয়ে ভালো করে পিছন থেকে মুড়ে নিয়ে নিলাম। আর কিন্তু ওই ফাঁকে ওই পানিগুলোর মধ্যে একদম ভাপ উঠছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আমি পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 2 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাটা থেকে ভাপ উঠছে এবং পিঠাটাও হয়ে গেছে। ভিতরে থেকে দেখা যাচ্ছে যে খেজুরের গুড় পুরোই গলে গেছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম হলো চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম খেজুরের গুড়, আর দিয়ে দিব ফ্রেশ কোরানো নারকেল। এইভাবে আমি 2টা লেয়ার দিয়ে দিব। আর প্রত্যেকটা পিঠা তৈরি করার সময় অবশ্যই বাটিতে একটু শুকনো ময়দা কিংবা আটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু পিঠাটা খুবই ভালো হবে এবং ওঠাতেও খুবই সুবিধা হবে। তো খুব সহজভাবে ভাতের হাঁড়ি কিংবা যেই কোনো হাঁড়িতে এইভাবে ভাপ তোলা ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। তো এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। যেই কোনো হাঁড়িতে ভাপ তোলা ভাপা পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে আমি তৈরি করে দেখাবো খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা। এই খিরসাটা হবে খুবই মজা এবং পাটিসাপটাটা হবে খুবই নরম এবং খেতে হবে খুবই দুর্দান্ত। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের এই পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে খিরসা তৈরি করে নেব। খিরসা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে ক্যারামেল তৈরি করে নিতে পারেন কিংবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তো ক্যারামেল তৈরি করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম জাল করে রাখা দুধ। এখানে 1/2 লিটারের বেশি ছিল, 1 লিটার দুধ জাল করে আমি 1/2 লিটারের মতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। এগুলো দিয়ে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে জাল করে নেব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন জাল করার সাথে সাথে দুধটা কিন্তু অনেকটা ঘন এবং অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পোলার চালের গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এখন অনবরত নাড়াচাড়া দিয়ে আমি খিরসা তৈরি করে নেব। তো এই পর্যায়ে অবশ্যই দেখতে পাচ্ছেন এই গ্রেভিটা খুবই ঘন হয়ে গেছে। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খেজুরের গুড় আমি লিকুইড করে দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন অনবরত নাড়াচাড়া দিয়ে একটু জাল করে নেব যেন গ্রেভিটা খুবই ঠিক হয়ে যায়। তো এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এটা আমি এখন একটা বাটিতে নামিয়ে 2 ঘন্টার মতো ঠান্ডা করে নেব। এই পর্যায়ে কিন্তু খিরসাটা তৈরি হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আতপ কিংবা সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। তো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম চিনি। আমি চিনিটা গলিয়ে নিয়েছি, গলিয়ে 1/2 কাপ করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম, অ্যাড করে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারটা খুবই পাতলা হবে। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখনও মোটামুটি ঘন
আছে, আমি এজন্য আরও হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা খুবই পাতলা হবে। তো এই পর্যায়ে কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এই পর্যায়ে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি ঘুরিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ খুবই লোতে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড পর আবার উঠিয়ে নেব। দিয়ে এখন আমি খিসা দিয়ে দিয়েছি। এখন আমি চামচের সাহায্যে এই খিসাগুলো দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। তো হাত কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই তো তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা, তৈরি করাও খুব সহজ। এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পাটিসাপটার পিঠার খিসাটা কিন্তু দুর্দান্ত মজা, চাইলে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজভাবে পাটিসাপটার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি তৈরি করে দেখাবো ফুলকো, নরম, তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা। এই পিঠাটা হবে খুবই ফুলকো এবং নরম, ভিতর থেকে হবে অসংখ্য ছিদ্রযুক্ত। তো কিভাবে এই রকম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখি নিই কীভাবে তৈরি করে নেব এবং এমন ফুলকো ফুলকো পোয়া পিঠা। পোয়া পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু ভিতর থেকে খুবই সফট হবে। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কুড়োনো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো এগুলো দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। খেজুরের গুড় আমি লিকুইড করে জাল করে লিকুইড করে নিয়েছি। 1 কাপ দিয়ে আমি আরেক কাপের অর্ধেকটা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যেহেতু কোনো চিনি ব্যবহার করব না, তো এগুলো দিয়েই আমি ভালো করে মাখিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এই ফুলকো ফুলকো পোয়া পিঠার ব্যাটারটা হবে খুবই ঘন, পাতলা করা যাবে না, তাহলে পিঠা কিন্তু ভালো হবে না। তো আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কী পরিমাণ ঘন হয়েছে। এই পর্যায়ে কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, চেষ্টা করবেন 10 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিতে। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম চুলোয় পুরো হাই হিটে। তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি যেন পিঠাগুলো এক সমান হয়। আপনারা যে কোনো একটা বাটি কিংবা কাপ নিয়ে নিতে পারেন। তো গরম তেলে আমি দিয়ে দিলাম হাফ কাপ ব্যাটার। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। পিঠা দেওয়ার সাথে সাথে মিডিয়াম আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। বেশি হাইতে এই পিঠাগুলো ভাজলে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো চেষ্টা করবেন মিডিয়াম আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো এরকম খেজুরের গুড় দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।